আসসালামু আলাইকুম। একটু আগে আমরা কৃষিগুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি আমাদের আসলে প্রকাশ হয়ে গেছে। আসলে দুঃখের কিছু বিষয় হলো যে, আমরা আসলে একটু আশা করছিলাম যে এটলিস্ট এই বছরের এইচএসসি ২৫ এর রেজাল্টের কথা চিন্তা করে এটলিস্ট কিছুটা হলেও হয়তোবা জিপিএ মার্কের শিথিল আনা উচিত বা মনে হয়েছিল যে এটা করা উচিত ছিল। কিন্তু আসলে আমাদেরকে হতাশ করছে। জিপিএ মার্কের শিথিলতা এই বছরও করা হয়নি। আসলে এইচএসসি ২৫ ব্যাচের জন্য সবচেয়ে ব্যাড লাক বলতে গেলে এইটা যে এত জিপিএ নিয়ে আসলে কৃষির জন্য আবেদন করাটা একটু অনেকের জন্য হয়তোবা অনেকের স্বপ্নভঙ্গ এখানে হয়ে গেছিল। আসলে আমাদের জিপিএ দেখা গেছে যে তারা এইচএসসিতে তোমার হলো যে এসএসসি এবং এইচএসসি ২ টাতে আলাদা, আলাদা করে তারা জিপিএ চেয়েছে 4 মানে তুমি এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম 4 পেতে হবে। তাও আবার কি চতুর্থ সাবজেক্ট বাদে। এইটা আসলে মানে মানে খুবই হতাশজনক এবং এখানে আরও কিছু শর্ত হলো যে ২ টা মিলিয়ে আবার তোমার জিপিএ হলো 8.5 ন্যূনতম হতে হবে। 8.5 হতে হবে ২ টা জিপিএ মিলিয়ে। এবং আরও বড় যে বিষয়টা সেটা হলো যে এইখানের মধ্যে এই সার্কুলারের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই ৪ টা সাবজেক্টে তোমাকে পাস করা লাগবে মাস্ট। মানে এইচএসসি ২৫ দের জন্য অনেকে হয়তোবা অপশনাল সাবজেক্টে ফেল করে অনেক জায়গায় ভর্তি পরীক্ষা দিতে পারতা, কিন্তু কৃষিতে হয়তোবা দিতে পারতেছো না। তবে এই এইচএসসি ২৫ এর জন্য আসলে একটু কষ্টসাধ্য। এই বছর ওদের রেজাল্টের মধ্যে একটা বড় একটা চমক ছিল আসলে বলতে গেলে। সেখান থেকে আসলে ওদের একটু শিথিলতা করলে হয়তোবা ওরা ম্যাক্সিমাম সেক্ষেত্রে পরীক্ষা দিতে পারতো। জিপিএ মার্ক ওই ৫০-এ আছে এবং আমাদের ১০০ মার্কের মোটামুটি বলতে গেলে প্রায় সেম সব কিছুই রেখে দিছে। এটা আসলে খুবই কষ্টসাধ্য ছিল। এই বছরের রেজাল্টের কথা বিবেচনা করে কিছুটা হলেও শিথিলতা আনা উচিত ছিল। বিশেষ করে যারা সেকেন্ড টাইমার আছো তোমাদের জন্য একটা বড় সুযোগ। বিশেষ করে সেকেন্ড টাইমারদের জন্য এটা একটা বড় সুযোগ এবং সেকেন্ড টাইমাররা যেমনি জাহাঙ্গীরনগর একটা বড় সুযোগ বেশি পাবে, এবার এগ্রিতেও সেকেন্ড টাইমাররা অনেক আগায় থাকবে। দেখবা যে চান্স পাওয়ার রেটে সেকেন্ড টাইমাররা অনেক বেশি আগায় থাকবে। যারা পরীক্ষা দিতে পারবা সবাই পরীক্ষা দিবা, সবাই নিজের সর্বোচ্চটুকু ট্রাই করবা, কিন্তু যেটা হবে কি সেকেন্ড টাইমারদের ম্যাক্সিমাম টার্গেট থাকে জাহাঙ্গীরনগর আর কৃষি। ওই জায়গাটা হয়তো বা সেকেন্ড টাইমাররা অনেকটাই এগিয়ে থাকবে এইবার। তো এটা নিয়ে আসলে ভয় পাওয়া দোটানা এগুলো নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। তোমার পরিশ্রম তোমাকে করতে হবে। সেকেন্ড টাইমাররা যারা এক্সট্রা সুযোগ পেয়েছো সুযোগটাকে কাজে লাগাতে হবে। পরিশ্রম কয়েক গুণ বাড়াই দিতে হবে তোমাকে। এখন এই যে দেখো আমি সবসময় একটা কথা বলি, দেখো সেকেন্ড টাইমারদের এই বছরে অনেক বড় ভাগ্য ভালো। আসলে না হলে এরকম একটা সিচুয়েশনে ফার্স্ট টাইমারদের সাথে প্রতিযোগিতা অনেকটাই কমে যাচ্ছে। তো মেইন কথা হলো যে কার ভাগ্য কি, সবাই পরিশ্রম যেই হারে করবে সেই ভালো করবে ইনশাল্লাহ। আমার বিশ্বাস পরিশ্রম এবং দুইটার যদি তুমি যদি মানে দেখো অ্যাডমিশনে কিন্তু চান্স পাওয়ার জন্য তোমাকে সব পড়তে হয় না। আমি সবসময় কথা বলি, তুমি যদি একটু কম্বিনেশনটা ঘোরাতে পারো, তুমি যদি একটু মানে বুদ্ধিমান হও, একটু যদি তুমি কি করো বলো তো ভাইয়া, অ্যানালাইসিস দক্ষতা ভালো থাকে, তোমাকে ওইটা নিয়েও টেনশন করা লাগবে না। আমাদের কিন্তু এগ্রির ব্যাচ কিন্তু অলরেডি আমরা কিন্তু লঞ্চ করে ফেলছি এবং আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি শিক্ষার্থী কানেক্ট হচ্ছে আমাদের সাথে। আলহামদুলিল্লাহ। এবং এগ্রি ব্যাচের মধ্যে আমাদের সবচেয়ে বড় যে উপহার হিসাবে ছিল যে আমাদের কোর্স ফি আমরা অনেকটাই সাধ্যের মধ্যে রাখছি তোমাদের, এবং প্রথম ১,০০০ জনের জন্য আমরা এগ্রি বুস্টার ম্যাথ বুকটা ফ্রি দিচ্ছি। তবে মজার বিষয় হলো যে কোর্স ফি কিন্তু আমরা তোমার হলো যে সীমিত আকারে রাখতেছি। এই যে একটা নির্দিষ্ট উপহার হিসেবে এখন কিন্তু অফারটা সীমিত সময়ের জন্য আমরা কি রাখছি, ৯৯৯ টাকা। এটা সীমিত সময়ের জন্য এটা চলতেছে, এটা যে কোনো টাইমে অফ হয়ে যাবে। আর হলো যে ১,০৫০ টাকা দিয়ে এই কোর্সে ভর্তি হতে হবে। তোমার কি করতে হবে বলো তো ভাইয়া, সীমিত সময়টা শেষ হলেই আর ১,০০০ জন এগ্রি বুস্টার ম্যাথ বুকটা পাবে। তো আমি বলবো যে যে যেখানে মানে যদি সুযোগ থাকে তোমার হলো যে এগ্রিতে পরীক্ষা দেওয়া, সর্বোচ্চ চেষ্টা করতে হবে ভাইয়া। অ্যানালাইসিসটা ভালো মতো যে ধরতে পারবে, সে যদি সেকেন্ড টাইমার হয়, সে যদি অ্যানালাইসিস ভালো না করতে পারে, সে যদি ট্রিক্স ভালো, ওই যে আমি আমার অ্যাডমিশন জার্নিতে সবসময় বলি, আমি ১ মাসে কিন্তু মানে ১ মাসও লাগে না, আমি অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু এগ্রির জন্য আমার ওই যে অ্যানালাইসিস দক্ষতা এবং আমি কিছু ট্রিক্স জানতাম, ওই ট্রিক্সের মতো আমি কিন্তু টপ করে বসে আছি। ঠিক তেমনি তোমরাও টপ করতে পারবা যদি এই অ্যানালাইসিস এবং ট্রিক্সগুলো জানতে পারো। তো ইনশাল্লাহ ভয় পাওয়ার কোনো কারণ নাই, যেহেতু সার্কুলার দিয়ে দিচ্ছে আর তো কিছু বলার নাই। তবে ইনশাল্লাহ তোমাদের সাথে নেক্সট এটা নিয়ে আরও ডিটেলসে গাইডলাইনে হয়তোবা দেখা হতে পারে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর যারা আমাদের এই ভর্তির জন্য এরকম এত মেসেজ দিয়ে আমাকে বিরক্ত করে ফেলো, তোমাদের জন্য একটা সংক্ষেপে একটা শর্টকাট একটা ইয়া দেই, তোমরা জাস্ট কষ্ট করে 01314770610 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে বাকি সব কিছু তোমাকে বিস্তারিত ওখান থেকে বলে দিবে, যত ধরনের ভর্তি যাবতীয় যত বিস্তারিত জানতে চাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।